আসসালামু আলাইকুম। আজ আমরা কাগজ দিয়ে সহজে একটি ফুল তৈরি করব। তো আমি এই ফুলটি কিভাবে তৈরি করছি আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই ফুলটি বানানো শিখতে পারবেন। আর এই ফুলটি বানানো খুবই ইজি, আমি খুব সহজভাবে দেখাবো, তাই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও দেখে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমে এরকম একটি কাগজ নেবেন। আমি কালার কাগজ ইউজ করতেছি, আপনি চাইলে যে কোনো কালার কাগজ ইউজ করতে পারেন। এই কাগজের দাম আমার কাছ থেকে 2 টাকায় নিয়েছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন দাম হতে পারে। তারপরে কাগজকে এরকমভাবে ভাঁজ করে নেবেন, এরকম একটি ভাঙ্গা দিয়ে নেবেন। কাগজের কোনা সুন্দর করে মিল করে তারপর ভাঙ্গা দিয়ে নেবেন, যাতে ফুলটা দেখতে অনেক সুন্দর হয়। কাগজকে ভাঙ্গা দেওয়া হয়ে গেলে তারপর এটাকে অপর পাশে ঘুরিয়ে তারপর আবার এভাবে ভাঙ্গা দিবেন, সুন্দর করে কোনা সুন্দর করে মিল করে তারপর ভাঙ্গা দিয়ে নেবেন। তারপর কাগজটাকে এভাবে ঘুরিয়ে এই পাশটায় কেচি দিয়ে সুন্দর করে কেটে নেবেন। আমি কেটে নিচ্ছি, আপনি এভাবে সুন্দর করে কেটে নেবেন। তারপর কাগজের বাঁশটাকে খুলবেন, খোলার পরে দেখবেন চতুর্পাশ সমান থাকবে, লম্বা এবং দিক সমান সমান থাকবে। তারপর কাগজটাকে এইভাবে সুন্দর করে ভাঁজ করে নেবেন। আমি যেভাবে ভাঁজ করছি আপনি এভাবে ভাঁজ করে নেবেন। তারপরে কোণাটা এভাবে সুন্দর করে মিল করে দিবেন, ভালো করে মিল করবেন। তারপর ভালো করে চতুর্পাশ মিলিয়ে নেবেন। তারপরে কাগজটাকে এভাবে খুলবেন, তারপর এভাবে ভাঙ্গা দিয়ে নেবেন। চতুর্পাশ সুন্দর করে মিল করে ভাঙ্গা দিবেন, যাতে ফুলটা দেখতে মিল হয়। তারপর এই পাশের কোণাটাকে এভাবে সুন্দর করে মিল করে ভাঁজ করে দিবেন। আমি যেভাবে ভাঁজ করছি আপনি এভাবে ভাঁজ করে দিবেন। তারপর এই পাশে কোণাটাকে ধরে এভাবে সুন্দর করে ভাঁজ করে দিবেন। একটু ভালো করে চাপ দিয়ে মিল করে সুন্দর করে ভাঁজ করে নেবেন। তারপর এই পাশটাকে এভাবে ভাঁজ করে দিবেন আগেরটার মতোই। তারপরে এই পাশটাকে এভাবে ভাঁজ করে দিবেন সুন্দর করে। তারপর এটাকে এভাবে ঘুরিয়ে নেবেন, কোণাগুলো একটু চাপ দিয়ে মিল করে দিবেন। তারপরে এই পাশটাকে এভাবে ভাঙ্গা দিয়ে নেবেন। আমি যেভাবে ভাঙ্গা দিচ্ছি এভাবে সুন্দর করে ভাঙ্গা দিয়ে নেবেন। তারপর অপর পাশটাকে এভাবে ভাঙ্গা মিল করে দিয়ে নেবেন এটার বরাবর। তারপর এটাকে একটু ঘুরিয়ে নেবেন, পাশটাকে আগের মতো সুন্দর করে ভাঙ্গা দিয়ে নেবেন। ওই পাশটাকে এভাবে সুন্দর করে ভাঙ্গা দিয়ে দিবেন। চতুর্পাশ ভাঙ্গা দেওয়া হলে ভালো করে ঘষে মিল করে দিবেন। তারপর এই পাশটাকে খুলবেন, এটাকে তো ভিতরে এভাবে ঢুকিয়ে দিবেন। এটাকে এভাবে ঘুরিয়ে নেবেন। তারপর এই পাশটাকে আগেরটার মতোই এটার ভিতরে সুন্দর করে ঢুকিয়ে দিবেন। ঢুকানো হলে এটাকে সুন্দর করে মিল করে একটু চাপ দিয়ে মিল করে নেবেন। তারপর আমাদের ফুলটা দেখতে হবে এরকম। তারপর নিচের দিকে একটি ডোরা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে ফু দিলে ফুলটি ফুলে যাবে। আমি ফু দিয়ে ফুলটি ফুলিয়ে নিচ্ছি। এরকম ভাবে সুন্দর করে ফু দিয়ে ফুলিয়ে নেবেন, যাতে ফুলটা দেখতে এরকম হয়। এরপর এই সাইডগুলাকে এভাবে সুন্দর করে সরিয়ে দিবেন। আমি সরিয়ে দিচ্ছি, আপনি এভাবে সুন্দর করে সরিয়ে দিবেন, যাতে ফুলটা দেখতে অনেক সুন্দর হয়। এটা নিচের দিক দিয়ে একটা কিছু ঢুকাতে হবে, যাতে আমরা হাতে ধরে রাখতে পারি। এরপর এরকম একটি কাগজ দিবেন, কাগজের মাথাকে এভাবে গোল করে পেঁচিয়ে নেবেন। আমি পেঁচিয়ে নিচ্ছি, আপনি এভাবে পেঁচিয়ে নেবেন।
ভালো করে পেঁচিয়ে নেবেন যাতে দেখতে সুন্দর হয়। এরকম ভাবে সুন্দর করে পেঁচিয়ে নেবেন। তারপর এটাকে এভাবে ধরবেন, তারপর ফুলটা হাতে নেবেন, এটাকে এটার ভিতরে এভাবে সুন্দর করে ঢুকিয়ে দিবেন। এভাবে সুন্দর করে ঢুকিয়ে দিলে আমাদের ফুলটা ধরতে সুবিধা হবে। আপনি এরকম ভাবে ঢুকিয়ে নিয়ে অনেকগুলো ফুল বানিয়ে নিতে পারবেন। আমি এরকম 4টা ফুল তৈরি করে নিয়েছি। আপনার জন্য অনেকগুলো ফুল তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফুলগুলোকে আপনি যে কোনো ঘরের এক পাশে বোতল বা যে কোনো একটা ভিতরে ভরে আপনার ঘরের এক পাশে রেখে দিতে পারেন, যাতে আপনার ঘরটা দেখতে অনেক সুন্দর লাগবে। এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।